খবরের কাগজে আমার ব্যাপারে যা যা লিখেছে সেগুলো সব মিথ্যে। আমি এইটুকু বলতে পারি আমার তরফে, জেঠুমণি। চমৎকার চমৎকার কথা বলেছে তোমার ছেলে মেজো বউ। আচ্ছা, কেউ তোমাকে বলল যে আমি নতুন করে তোমার সঙ্গে সংসার পাততে চাই, আর তাকে তুমি বললে সময় লাগবে, একটু ভেবে দেখছি। এর মানে কি? এর মানে তো ব্যাপারটাকে জিইয়ে রাখা, তাই না? মানে স্পষ্ট করে তো কিছুই বলা হলো না এখানে। ইয়েস ইয়েস বদ্দি বদ্দি, এটা কিন্তু টুরু। এই রোহিত, তুই কেন তখন ক্লিয়ারলি নো বললি না? মা, ঘটনাটা তো ওরকম ভাবে ঘটেনি। যে কোনো ঘটনার পরিস্থিতিটা তো দেখতে হবে নাকি? একসময় শালিনী রোহিতের স্ত্রী ছিল, ওরা তো ভালোবাসতো একে অপরকে নাকি? তমাল একদম ঠিকই বলেছে। দেখো কাকিমণি, ওভাবে তো মুখের ওপর না বলে দেওয়াটা অত সহজ নয় না। মন থেকে কি না বলতে চেয়েছিল তোমার আদরের ভাই? বরাবর আমি এই প্রশ্নটাই করে এসেছি, আর তাতে তোমরা সবাই রেগে গেছো। বিষয়টা যদি রোহিতের ব্যক্তিগত থাকতো তাহলে কারো কিছু বলারই ছিল না। কিন্তু এই যে চারিদিকে ঢিডি পড়ে গেছে, তার কি হবে বলো? আচ্ছা, এইসব আলোচনা পরে করলে হতো না? এই যে খবরগুলো, আগে তো এগুলোর একটা ব্যবস্থা করা দরকার নাকি? দাদা, কি আমি কিছু ভুল বললাম? শানু, তোমরা যদি দুই ভাই মিলে বারবার রোহিতের দোষগুলোকে এইভাবে ঢাকতে থাকো তাহলে তো কারোর আর কিছু বলারই থাকবে না। আর কতবার এই রোহিতের জন্য চারিদিক থেকে এত কথা শুনবো আমরা? কতবার? বাড়ির বদনাম, পরিবারের বদনাম, মাস্টারমশাইয়ের বদনাম, এসব কেন সহ্য করবো আমরা? একটা মেয়ের জীবন শেষ হয়ে গেল। এখন শালিনী কবে সুস্থ হয়ে উঠবে, কবে সত্যিটা স্বীকার করবে, কবে কাগজে এই সব কিছুর একটা নতুন ব্যাখ্যা বেরোবে, তার জন্য সবাই মিলে অপেক্ষা করে বসে থাকো। এর বাইরে তো কিছুই করার নেই কারো। আমার তো মনে হয় রোহিত সম্পূর্ণ সত্যি কথা বলছে না। শালিনীকেও ভালোবাসতো, মানে এই দুদিন আগে পর্যন্ত ভালোবাসা ছিল। তার মানে কাগজে কিন্তু খুব একটা ভুল কিছু লেখেনি। জেঠিমা, আমি জানি তোমার মুখের উপরে কথা বলাটা অন্যায়। আমি তোমার থেকে অনেকটাই ছোট, কিন্তু তুমি তো স্যারের সঙ্গে স্যারের শত্রুর থেকেও খারাপ ব্যবহার করছো। স্যারের শত্রুরা একটা মিথ্যে খবর ছাপিয়েছে কাগজে, সেটা তাও মেনে নেওয়া যায়। কিন্তু নিজের লোকরা যখন সেই মিথ্যে খবরটাকে সত্যি প্রমাণ করতে চায়, সেই মানুষটা কোথায় যাবে বলো তো? আর কত কথা শোনাবে তুমি স্যারকে জেঠিমা? আজ কত বছর ধরে স্যার খালি তোমার কাছ থেকে খারাপ কথা আর অভিশাপ পেয়ে আসছেন। স্যারের কি অবস্থা হয়েছিল বলো তো যখন শালিনী ম্যাডাম নিখোঁজ হয়ে গিয়েছিলেন? এখন তো স্যার শালিনী ম্যাডামের সব দায়িত্ব নিয়েছেন, তারপরেও এত কথা শুনতে হচ্ছে। কি বললে? এত বড় সাহস হয়েছে তোমার ফুলকি? আমার মুখের ওপর কথা বলছো তুমি? একটা চড়ে দাঁত ভেঙে দেবো তোমার আমি। না দিদি, গায়ে হাত তুলো না। ফুলকি যা যা বলেছে সেই সব আমার বলা উচিত ছিল। আমি মুখের উপরে জবাব দিতে পারি না, তাই ফুলকির সাহস আছে। মাস্টারমশাই, তুমি কিছু বলছো না যে? কি বলবো? হ্যাঁ, কি বলবো? আমি তো তোমাকে হাজারবার বলেও বোঝাতে পারিনি। ফুলকি স্পষ্ট কথা বলছে, এবার যদি তুমি বোঝো। তুমি তো মা হৈমন্তী, মা। ছেলের খারাপ সময়
মায়েরা পাশে থাকে, হ্যাঁ, তাদেরকে জোর দেয়। তুমি তো শত্রুপক্ষ হয়ে গেছো। ফুলকি তো স্পষ্ট কথাই বলেছে, ঠিক কথা বলেছে। এই সময় তো সব থেকে ভেঙে পড়া উচিত এই মেয়েটার। মানসিক আঘাত তো ও পেয়েছে, কিন্তু ও শক্ত হয়ে রোহিতের পাশে দাঁড়িয়ে আছে, তাকে সাপোর্ট দিচ্ছে। আর তুমি মাতৃস্থানীয় হয়ে এসব কথা কি করে বলছো আমি জানি না। একটা খুনিকে ছেলে বলে পরিচয় দেওয়ার আগে আমি জলে ডুবে মরবো মাস্টার মশাই। ও শুধু তথাকেই খুন করেনি, শালিনীকেও শেষ করে দিয়েছে। বন্ধু বন্ধু বন্ধু, শালিনী, তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে। শালিনী ঘরে চলো, তুমি ঘরে চলো। আমি এই দেখো মালা নিয়ে এসেছি, এই দেখো মালা। শালিনী, শালিনী কি করছো ওটাকে এগুলো মানে? আপনাকে এইভাবে মালা পড়লো? কাগজে তো কালকে আবার নতুন করে খবর বেরোবে। বাড়ির কোনো কথায় তো আর চাপা থাকে না। আমার মালা, আরে কি মুশকিল ফুলকি, কি করছো বলো তো? তুমি মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, নিজের রাগটা একটু সামনে রাখো, কন্ট্রোলে থাকো। এমনিতে তোমাকে দেখে মেয়েটা ভয় পাচ্ছে, তার উপর তুমি এটা করে যাচ্ছ। আমি ভয় পাচ্ছি, আমি ওকে ভয় পাচ্ছি, আমি ওকে ভয় পাচ্ছি। আমি তোমাকে বলেছিলাম ও মাই ফাদার, ও মাই ফাদার। রোহিত, রোহিত তুই ওকে রুমে নিয়ে গো কর তো, যা রুমে নিয়ে গো কর। হ্যাঁ, এভরিওয়্যার সিক্রেট ক্যামেরা, এভরিওয়্যার জার্নালিস্ট, এভরিওয়্যার তো এভরিবডি। হ্যাঁ হ্যাঁ, হোয়াট হ্যাপেনিং দেন? হ্যাঁ, যদি এইসব আবার ওই ক্যামেরাতে ইয়ে হয়, ও তুই 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 নিয়ে যা, যা 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 রুমে নিয়ে যা। হ্যাঁ দা ভাই, মা কিন্তু একদম ভুল কিছু বলেনি। তুই শালিনী দিকে নিয়ে ভেতরে যা, যা ভেতরে যা। ঘরে চলো, ঘরে চলো। চলো ঘরে চলো, তোমায় খেলনা দেবো, মালা ফের। না না, এখন যদি বলি ঘরে গিয়ে তোমাকে মালা ফিরিয়ে দেবো, তাহলে এর অন্য মানে বের করে নিতে পারে কেউ। চলো। আমার মালা চাই তো, এই মালা চাই আমার, ওই মালাটা চাই আমার। কি শালিনী কাঁদছে কেন? নিশ্চয়ই ফুলকি দাস ভয় পাইয়েছে। না চিংড়ি দিদি, ফুলকি দাস কাউকে ভয় পাওয়ায়নি, লোকজন ফুলকি দাসকে ভয় পায়। কারণ ফুলকি দাস মুখের ওপর সত্যিটা বলে দেয়, কোনো কিছু ভাবনা চিন্তা না করে। আচ্ছা জেঠুমনি, এই যে কাগজে খবরটা ছাপা হলো, এটা কি করে ছাপা হলো এই নিয়ে কোনো খোঁজ খবর করবে না তুমি? আচ্ছা স্যার, যদি শালিনী ম্যাডামকে কোনো কথা দিয়ে থাকেন, আমি জানি দেননি, যদি দিয়ে থাকেন তাহলে সেই খবরটা নিশ্চয়ই বাড়ির কেউ সাংবাদিকদের জানিয়েছে। আর এমন কেউ জানিয়েছে যাকে শালিনী ম্যাডাম নিজে থেকে খবরটা বলেছেন। সর্বনাশ, সে তো খেলাটা প্রায় ধরে ফেলেছে। এবার তো ফুলকিকে অ্যাটাক করতেই হবে। এর মানেটা কি?
না না, এর মানেটা কি ফুলকি? তুমি কার দিকে আঙুল তুলছো? তুমি যার দিকে আঙুল তুলছো স্পষ্ট করে বলে দাও কার দিকে আঙুল তুলছো। দাঁড়াও রুদ্র, দাঁড়াও। কারোর দিকে আঙুল তোলা হচ্ছে না, ওর কথার একটা যুক্তি আছে। রোহিত যদি শালিনীকে প্রতিশ্রুতি দিয়ে থাকে, যদি তর্কের খাতিরেও ধরে নি ঘটনাটা ঘটেছে, তাহলে তো বাইরের লোকের এটা জানার কথা নয়, যদি না বাড়ির কেউ সেটা জানিয়ে থাকে। আর যে জানিয়েছে সে শালিনীর কাছের লোক, কারণ রোহিতের মুখ থেকে এই কথাটা বেরোবে না। তার মানে শালিনীর কাছের লোক, আমি ধরে নিচ্ছি খবরের কাগজের এই কথাগুলো সত্যি, তার মানে শালিনীর কাছের লোক এই কথাগুলো বাইরে জানিয়েছে। আর এ বাড়িতে আমি যতদূর জানি শালিনীর কাছের লোক তো ঈশিতা। ঈশিতা, এই বিষয়ে তোমার কিছু বলার আছে? ঈশিতা বলো, যদি কিছু জানো তাহলে অন্তত এইবারটা নিজেকে ঠিকঠাক মতো ডিফেন্ড করো। মানে এর আগেও তো ফুলকি তোমাকে বদনাম করেছে, যার জন্য তোমাকে নিজের পথ থেকে ইস্তফা দিতে হয়েছে। এইবার অন্তত বলো কিছু। কি ডিফেন্ড করব? কি ডিফেন্ড করব? কাকে ডিফেন্ড করব? এই বাড়িতে তো সত্যি কথা একমাত্র ফুলকি দাস বলে, বাকি সবাই তো মিথ্যেবাদী, সন্দেহভাজন, তাই না? নাহলে জেঠুমনি তো ফুলকি দাসের কথাটাই মেনে নিল, আমার কথাটা তো এখন অব্দি শুনলই না। সেটাই তো শুনতে চাইছি, একটা সাধারণ প্রশ্নের সাধারণ উত্তর শুনতে চাইছি। সেই উত্তরটা এখন শুনতে চাইছো? আসলে সরি জেঠুমনি, আমি এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদি কিছু জেনেও থাকি, আমি যদি এই বাড়ির কিছু গোপন জেনেও থাকি, সেটা কি বাইরের লোককে বলে বেড়াবো? আমিও তো এই বাড়ির একজন, তোমরা সেটা কেন ভুলে যাও? আমি শুধু আচ্ছা একটা কথা বলো, রোহিতদার ফুলকির বিয়েতে তো আমিও সবার সাথে সেজে গুজে এনজয় করেছি, সেটা কারোর চোখে পড়ছে না, সেটা কারোর মনে আসছে না। আচ্ছা আমি কি চিরকালের খারাপ? ফুলকি দাস একবার বুঝিয়ে রেখেছে তোমাদের যে আমি খারাপ, তাই আমি খারাপ? বড্ড বেশি অবান্তর কথা বলছিস না। এখন এই খবরটা কি করে ধামা চাপা দেওয়া হবে সেটা বলো কেউ। হোয়াট ডুইং দাদা হেয়ার? কোয়াইট কোয়াইট। আরে বাবা কাকুমণি, এই খবরটা তো এত সহজে ধামাচাপা দেওয়া যাবে না, মনে হয় খুব একটা সহজ হবে না সেটা। দেখো সকালবেলা এই খবরটা পড়েই তো আমি দৌড়তে দৌড়তে এখানে চলে এলাম। শুধু তো মেদিনীপুর নয়, কলকাতার সমস্ত কাগজে একই খবর ছাপা হয়েছে। যদিও আমি কয়েকজনকে বলে রেখেছি, কিন্তু কতটা কাজ হবে জানি না। মাস্টারমশাই আমার প্রচন্ড মনে হচ্ছে সামনের দিনগুলোতে না খুব বড় সড়ো ঝামেলা আসতে চলেছে, বুঝতে পেরেছেন? তৈরি থাকুন। না মানে আমাদের সবাইকেই তৈরি থাকতে হবে আর কি, খুব সমস্যা হবে, খুব খুব খুব। মা কালী, এত বিপদ সৃষ্টি করো না গো। স্যার কি করে সহ্য করবে এত কিছু? কি অপরাধ করেছে স্যার? জনতার রায় কে কাঠ গড়ায়? আপনাদের সঙ্গে আমি সঞ্জয়। আজ আমাদের কাঠ গড়ায় তোলা হচ্ছে বক্সার রোহিত রায়চৌধুরীকে। রোহিত রায়চৌধুরী কে? আপনারা ইদানিংকালে অনেক জায়গায় এই রোহিত রায়চৌধুরীর নাম দেখেছেন এবং শুনেছেন। আরে কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, দাবাই কিনে একটা টক শো শুরু হয়েছে। দাবাই, দাদা, ফুলকি, আরে বৌদি কোথায় তোমরা? কি রে, কিসের টক শো আবার? রোহিত রায়চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ তিনি তার প্রাক্তন স্ত্রী শালিনী মিত্রের ওপর মানসিক চাপ সৃষ্টি করে তাকে অসুস্থ করে তুলেছেন। এটা নিউজ 24/7 এর খবরের চ্যানেল। বৌদি এই শোটা খুব পপুলার। এখানে বিভিন্ন রকম বিতর্ক যেগুলো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় হয়, ওরা এইগুলো নিয়ে সেখানে আলোচনা করে, আর অনেকে এখানে মতামত জানায়। যার মানে ওরা স্যারকে নিয়ে আলোচনা করবে, অথচ স্যার ওখানে নেই। আমি না পারছি না ফুলকি, পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এগুলো কি আরম্ভ হয়েছে আমাকে নিয়ে, এগুলো আলোচনার টপিক। এই হোয়াট হ্যাপেনিং? হ্যাঁ, হোয়াট হ্যাপেনিং? এভরিবডি, why here? টিভিতে কি দেখাচ্ছে?
এই চ্যানেলে আবার তোকে নিয়ে খারাপ কিছু বলছে নাকি? মেজরিটি এই চ্যানেলটা আবার দাওয়াইকে নিয়ে আলোচনা শুরু করেছে, কিন্তু এরা যে কি চাইছে কে জানে। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন বক্সার সরোজ দা, শ্রী সরোজ রায়। সরোজ দা, আপনাকে স্বাগত। আচ্ছা, এই রোহিত রায় চৌধুরী, একে আপনি ব্যক্তিগতভাবে চেনেন? ইনি তো একসময় ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন, মাত্র কিছুদিন হলো সেই কেলেঙ্কারি থেকে মুক্তি পেয়েছেন। আবার একটা বিতর্ক, খেলোয়াড়দের এ ধরনের অদ্ভুত বিতর্কে জড়িয়ে পড়া, আপনি এ সম্বন্ধে কি বলবেন সরোজ দা? আর এই শালিনী মিত্র, ইনি নিজেও তো একজন বক্সার, দুজনের এক সময় ভালোবাসা ছিল, বিয়েও হয়েছিল, তারপরে বিচ্ছেদ হয়ে যায়। সেই শালিনী মিত্রকে আবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেটা ভঙ্গ করা। দেখো সঞ্জয়, আমি রোহিত রয় চৌধুরীকে পার্সোনালি চিনি না। শালিনী মিত্রের সঙ্গে আমার একবার পরিচয় হয়েছিল একটা টুর্নামেন্টে। শি ইজ ভেরি ট্যালেন্টেড আনডাউটেডলি, কিন্তু তার অসুস্থতা খুবই দুঃখজনক। আর তার এই অবস্থার জন্য যদি একজন বক্সার দায়ী থাকেন, আবার যে নাকি তার স্বামী, শালিনীর প্রতিভা দেশের জন্য ব্যবহৃত হলো না আরেকজন প্রতিভাবান বক্সারের জন্য, সেটা মানা যায় না। স্যার স্যার আপনাকে এইসব শুনতে হবে না, আপনি চলুন ঘরে। সেই ভালো, একটা ব্যাপার নিয়ে এরা নিজেদের মতো মানে বার করে নেয়। মানুষের যেন কোনো মূল্য নেই, কারোর যে কিছুতে কষ্ট হচ্ছে সেই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ভাই ভাই তুমি ঘরে যাও তো, ঘরে যাও। ঘরে গেলেই কি আলোচনা থেমে যাবে পারমিতা? এই তো লাবুকে নিয়ে মন্দিরে গেছিলাম নাম গান শুনতে, সেখানে গিয়েও শুনছি সেই একই আলোচনা। মা আবার কেন এসব কথা তুলছো? কি মুশকিল লাবু, আমি কেন কথা তুলতে যাব? দেখ না টিভিতে কি বলছে, দেখ। এদেরকে কিছু বলতে পারবি না? পাড়া প্রতিবেশীদের থামাতে পারবি? নিজেই শোন ভালো করে কি বলছে। আমি আসবো নয়নতারা মিত্রর কাছে। আপনারা জানেন, নয়নতারা মিত্র একজন নামকরা সমাজকর্মী। মহিলাদের মানসিক শক এবং তার ফলে ভারসাম্যহীন হয়ে পড়ার অনেক পেশেন্টের সঙ্গে উনি কাজ করেছেন। ম্যাডাম, আপনি বলুন তো, রোহিত রায়চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ, মানে শালিনী মিত্রকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি সেই প্রতিশ্রুতি রাখেননি, তার ফলে শালিনী মিত্র মানসিক আঘাত পেয়েছেন। বন্যায় ভেসে যাওয়ার পর যখন শালিনী মিত্রকে উদ্ধার করা হয়, তখন তিনি আর নিজের মধ্যে নেই। এই যে সব ঘটনা, এর ব্যাখ্যা কি? মানে আপনার অভিজ্ঞতায় কি বলছে? এরকম ঘটনা দেখেছেন আপনি? হ্যাঁ দেখেছি, অহরহই দেখছি। মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো পুরুষের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। তাদের ভালোবাসার মানুষটি যখন তাদের থেকে সরে যান, তারা ভয়ঙ্করভাবে আঘাত পান। নির্ভরশীলতার জায়গায় আঘাতটা লাগে, আর তার ফলে বিশ্বাসের ভিতটা নড়ে যায়। আমি আমার তরফ থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি। একজন প্রতিভাশালী বক্সারের এই রূপ পরিণতি খুবই নক্কারজনক। আমরাও তীব্র নিন্দা করছি এই ঘটনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন অলোকানন্দা সেন, বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। ম্যাডাম, এই ঘটনার প্রেক্ষিতে আপনার কি মতামত? দেখুন, প্রতিশ্রুতি কিন্তু একটা বড় বিষয়। মানে কাউকে কথা দিয়ে কথা না রাখাটা কিন্তু একটা বড় অপরাধ। আমি আপনাকে বললাম যে 10,000 টাকা দেব, আপনি সেইভাবে প্ল্যানিং করলেন, তারপর আমি টাকাটা আপনাকে দিলাম না, তাহলে আপনার যে প্ল্যানিংটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেল, আর সেটার একটা শক আপনার লাগবে, তাই তো? এটা অবশ্য একটা ছোট ব্যাপার, সেই জন্য খুব বড় কোনো প্রতিফল পাবে না, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেই কথাটা যদি না রাখা হয়, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। এই কাজ রোহিত রায়চৌধুরী কেন করলেন? এটা তো একটা অপরাধ। একদমই তাই, ওনাকে জনতার দরবারে কিছু উত্তর দিতেই হবে। একদম ঠিক। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সত্যি এরা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে একেবারে। আরে তো পাবলিক অ্যাংরি, হ্যাঁ? এবার যদি ওই হাউসে এসে চড়াও হয়, ও মাই ফাদার। মা, কেন এসব ভাবছো বলো তো? এমনটা তো আগেও হয়েছে তমাল, সেই জন্যই তোর মা ভাবছে। দিদি, তুমি কি চাও? আমি এই মুহূর্তে রোহিতকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তাই তো? এটাই চাও তো? সেটা স্পষ্ট করে বলছো না কেন?
এই কথাটা বলতে মুখে বাঁধলো না মেজো বউ? এত যন্ত্রণা সহ্য করে বসে আছি, তাও এই কথা তোমার মুখ থেকে বের হলো? এবার কেটে কেটে গিয়ে মাস্টারমশাইয়ের কাছে নালিশ করবে, তাই তো? মা 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 প্লিজ 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 একটু চুপ করো না। এই মুহূর্তে মেজো কাকি, ভাই, ফুলকি এদের মনের অবস্থাটা একটু বোঝো। এবার না তুই তোর মেজো কাকি, ভাই আর ফুলকিকে বল আমাদের মনের অবস্থাটা একটু বুঝতে। আর কত যন্ত্রণা সহ্য করতে হবে কে জানে। What happening? দেখো কাণ্ড। বন্দি এমনি, আরে come. কেন যেচে পড়ে কথা শুনতে যাও সবসময়? কেন প্রতিবাদ করো তুমি? সারা দুনিয়া তো বদনাম দিচ্ছে, জেঠি মনের কি দোষ আলাদা করে? এরা আগো কিছু কিছু না ভেবে প্রচার করে দেয়, এদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারি না। কি করবি? মামলা ঠুকবি? এই অবস্থায় এই সব কিছু একসঙ্গে সহ্য করতে পারবি তো? জনতার রায় কে কাট করায় এই অনুষ্ঠানে আমরা আবার ফিরে এসেছি। এবার আমরা সরাসরি কথা বলে নেব রোহিত রায় চৌধুরীর সঙ্গে। আমাদের খবর অনুসারে শালিনী মিত্রর সঙ্গে ডিভোর্সের পর তার আরও একটি ডিভোর্সের মামলা চলছিল ফুলকি দাসের সঙ্গে। এই ফুলকি দাস, একে আমরা মূলত রোহিত রায় চৌধুরীর ছাত্রী বলেই জানি। এই দ্বিতীয় ডিভোর্সের মামলা চলার সময়ে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শালিনী মিত্রকে? আমরা সরাসরি জিজ্ঞেস করে নেব রোহিত রায় চৌধুরী। ভাই, কোনো কথা বলার দরকার নেই।